প্রফেসর ইউনূস নিউ ইয়র্ক অভিযান হতে পারত বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসের একটি স্মরণীয়, কিন্তু তা না হয়ে রাষ্ট্রীয় পিকনিকে পরিণত হয়েছে। এ নিয়ে এখন অনন্তহীন আলোচনা চারদিকে। 1 বছর আগে কম সদস্যের প্রতিনিধি দল নিয়ে রেকর্ড করেছিলেন। শুরুতে বলা হয়েছিল 8 জন, যদিও তা 54 জনে গিয়ে ঠেকেছিল। এবার তার নিজের রেকর্ড ভেঙে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন। 104 সদস্যের প্রতিনিধি দল দেখে অনেকেই হতাশ এবং ক্ষুব্ধ। হাফ ডজন উপদেষ্টা ছিলেন এই প্রতিনিধি দলে। তাদের কাজ কী ছিল সেখানে? দৃশ্যমান কিছুই চোখে পড়েনি। প্রতিনিধি দলের উপদেষ্টা ও সমমর্যাদায় ছিলেন 6 জন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তা ছিল 13 জন। এসএসএফ বস সহ নিরাপত্তা দলে ছিলেন 19 জন। প্রেস ও মিডিয়া টিমে ছিল 41 জন। রাজনৈতিক নেতাদের প্রতিনিধি দলের জায়গা দিয়ে কিছুটা চমক সৃষ্টি করেছেন, যদিও ফলাফল শূন্য। বিএনপি ও জামাতের মধ্যকার দূরত্ব আরও বেড়েছে। আইডিয়া ছিল চমকপ্রদ। রাজনৈতিক দলগুলোকে একাতারে করে প্রতিনিধি দলে সংযুক্ত করার পরিকল্পনা ছিল নতুন এবং অভিনব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজের কথা বলে অপারগতা প্রকাশ করেন। এরপর তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেন এবং সেটাই গৃহীত হয়। মির্জা ফখরুল তখন বিদেশে চিকিৎসাধীন। তার ভিসা আছে কিনা নিশ্চিত না হয় বিকল্প একটি প্রস্তাব করা হয়। তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কিন্তু গোলমালটা বাঁধিয়ে দেয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে বলা হয়েছিল রাজনৈতিক নেতাদের নাম সংবাদ সম্মেলনে প্রকাশ না করার জন্য। তিনি সেটা বলতে গিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি করে। বলেন বিএনপি থেকে 2 জন যাবে নিউ ইয়র্কে। এরপর জামাত এবং এনসিপি প্রতিবাদ জানায়। পরে চাপের মুখে দল থেকেই 2 জন করে যুক্ত করা হয়। তৌহিদ হোসেনের উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই বিভ্রান্তি তৈরি করে বলে অভিযোগ রয়েছে। শুরু থেকেই তিনি বারবার ভুল করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে কোনো গতিও আসেনি।